প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 13 অধ্যায় অর্থাৎ সমান্তর ধারা এই অধ্যায়ের 13.1 অনুশীলনীর 19 নম্বর অঙ্কের সমাধান করব। অঙ্কটা এইভাবে আছে। একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560 হলে এর প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করো। তার মানে এমন একটা সমান্তর ধারা আছে যে ধারার প্রথম 12টা পদ যদি যোগ করি তাহলে 144 পাবো, আর প্রথম থেকে শুরু করে 20টা পদ যদি যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 560। তাহলে সেই ধারার প্রথম 6টা পদের সমষ্টি কত আমাদের অঙ্ক করে বের করতে হবে। অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এই 19 নম্বর অঙ্কটা ভালোভাবে প্র্যাকটিস করবে। তাহলে প্রথম অঙ্কটা এইভাবে করতে পারি যে ধরি ধারাটির প্রথম পদ সমান এ। তাহলে প্রথম পদ কিন্তু জানা নেই আমাদের, কিন্তু লিখলাম ধরি ধারাটির প্রথম পদ সমান এ আর ধারাটির সাধারণ অন্তর সমান ডি। তারপর লিখলাম দেওয়া আছে ধারার প্রথম 12 পদের সমষ্টি 144, যেটা এইটুকু লিখবো আমরা। হ্যাঁ, এই যেটুকু লিখলাম ধারার প্রথম 12 পদের সমষ্টি 144। আচ্ছা, তারপরে আমরা জানি যে সমান্তর ধারার সমষ্টির সূত্র হচ্ছে n পদের সমষ্টির সূত্র n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 * d, এটা হচ্ছে সমষ্টির সূত্র। আচ্ছা, তাহলে আমরা এই সমষ্টির সূত্রতে সমান 144 দিয়ে দিলাম। এখন যেহেতু 12 পদের সমষ্টি, তাহলে n এর মান কত হবে? n এর মান হবে 12। তাহলে 12/2, তারপর এখানে 2a প্লাস n এর মানে যে 12 -1 * d সমান 144। এখন এই 12কে যদি 2 দিয়ে ভাগ দিই এখানে হবে 6। তাহলে 12কে 2 দিয়ে ভাগ দিলে হয় 6 ইন্টু 2a প্লাস 12 থেকে 1 বাদ দিলে 11 ইন্টু d, তাহলে হয়ে গেল এই যে 12 থেকে 1 বাদ দিলে 11 ইন্টু d, তার মানে হয়ে গেল 11d সমান 144। এখন এই 6টা কিন্তু 2a প্লাস 11-এর সাথে গুণ আকার আছে, তাহলে 6টাকে যদি আমি সমান চিহ্ন পর নিয়ে যাই তাহলে কি হবে? সেটা হবে ভাগ আকার, অর্থাৎ 144-এর নিচে চলে গেল 6। তার মানে 2a প্লাস 11d সমান পাইলাম আমরা 144কে যদি 6 দিয়ে ভাগ করি ভাগফল হবে 24। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আচ্ছা, তারপর কি লেখা আছে? তারপর আবার লেখা আছে যে এবং প্রথম এই যে 20 পদের সমষ্টি 560। আমরা এখানে লিখলাম যে আবার ধারাটির প্রথম 20 পদের সমষ্টি 560। এখন সমষ্টির সূত্র হচ্ছে এটা n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু d, এটা হচ্ছে সমষ্টির সূত্র। হ্যাঁ, সমান 560। এখন n এর মান কত? n এর মান কিন্তু 20, কারণ এখানে ধারাটির প্রথম 20 পদের সমষ্টি, তাহলে n এর মান 20/2, আর এখানে 2a প্লাস n এর মান 20 -1 ইন্টু d সমান 560। এখন 20কে 2 দিয়ে ভাগ দিলে হয় 10 ইন্টু 2a প্লাস 20 থেকে 1 বাদ দিলে হয় 19 ইন্টু d, তাহলে হয়ে গেল 19d সমান 560। এখন এই 10 কিন্তু 2a প্লাস 19d-র সাথে গুণ আকার আছে, এটাকে যদি আমি সহজের পর নিয়ে যাই তাহলে হবে ভাগ আকার, অর্থাৎ ওই পাশে 560-এর নিচে চলে যাবে 10। এটা হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা তাহলে কী পেলাম? আমরা 2a প্লাস 19d সমান এই যে 560কে যদি 10 দিয়ে ভাগ দিয়ে হয়ে যায় 56। এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। হ্যাঁ, এখন আমরা সমীকরণ 2 থেকে 1 বিয়োগ করব। তার মানে এইটা হচ্ছে 2 আর 1 হচ্ছে এই যে এটা হচ্ছে 1। তাহলে 2 থেকে আমরা 1 বিয়োগ করব। এজন্য এখানে লিখব যে 2a প্লাস 19d, যেটা যে 2a প্লাস 19d সমান 56, এটা 2 নম্বর কিন্তু এটা। হ্যাঁ, আর 1 নম্বর আছে 2a প্লাস 11d সমান 24। হ্যাঁ, তাহলে বিয়োগ করলে আমরা জানি নিচে লাইনের চিহ্ন পরিবর্তন হয় বিয়োগ অঙ্কে, অর্থাৎ এটা হচ্ছে বীজগণিতের বিয়োগ অঙ্কে। তাহলে এই যে 2 এর সামনে প্লাস আছে সেটা হয়ে গেল মাইনাস, 11ডির সামনে প্লাস আছে সেটা হয়ে গেল মাইনাস, আর 24-এর সামনে প্লাস আছে সেটা হয়ে গেল মাইনাস। তাহলে +2 এবং -2 কাটা, মানে 19টা ডি থেকে যদি 11টা ডি বাদ দিই তাহলে পেয়ে যাই আমরা 8d, আর 56 থেকে যদি 24 বিয়োগ করি পেয়ে যাই আমরা 32। আচ্ছা, এখন তাহলে আমরা পাইলাম AD সমান 32।
তারপরে বা ডি সমান এই যে 32/8, কারণ এইটা ডির সাথে গুণ আকার আছে, আর এক পাশে নিয়ে গেলে ভাগ আকার মানে নিচে চলে যাবে। সুতরাং ডি সমান আমরা পেয়ে গেলাম এখানে 4। হ্যাঁ, তাহলে ডির মান কিন্তু পেয়ে গেলাম। এখন আমাদের আবার দরকার এর মান, এই জন্য আমরা লিখব ডি এর মান 1 নং এ বসিয়ে পাই। এই ডি এর মান যদি আমরা এখানে 1 নং এ বসা দিই তাহলে আমরা এর মানটা পেয়ে যাব। হ্যাঁ, আচ্ছা, এই জন্য প্রথম আমরা লিখলাম, এই দেখো এখানে লিখছি ডি এর মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে 1 নং কিন্তু এটা ছিল 2a + 11d সমান 24, বা 2a + 11 ইন্টু ডির মান কত পেলাম আমরা? ডির মান কিন্তু আমরা 4 পেয়েছিলাম। এই দেখো এই যে ডির মান কিন্তু এখানে আমরা, এই যে ডির মান এখানে আমরা 4 পেয়ে গেছি। হ্যাঁ, তাহলে এই ডির মান 4টা আমরা এখানে এখন আমরা 1 নং সমীকরণে বসে দিলাম। হ্যাঁ, দেখো সবাই, এই যে এখানে কত পেলাম? এই যে 11 গুণন এই যে ডির মান হচ্ছে 4 সমান 24। তাহলে 2a + 4 11 44 সমান 24, বা 2a সমান এই 24 আর প্লাস 44কে এই পাশে নিয়ে দিলে হয়ে গেল -44। তাহলে 2a সমান পেলাম হচ্ছে 24 থেকে 44 বাদ দিলে হয়ে যায় -20। হ্যাঁ, তার মানে আমরা এ সমান কী পেলাম আমরা? এই যে এখন এই যে এ সমান আমরা লিখতে পারি যে 2টা গুণ আকার আছে, এই পাশে নিয়ে আসলে ভাগ আকার মানে 20-এর নিচে চলে গেল। তাহলে -20-এর নিচে চলে 2, তাহলে এ সমান পেয়ে গেলাম আমরা -10। এখন কিন্তু আমরা, এখন বলছে ধারাটির প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করো। এটা কিন্তু আমাদের প্রশ্নে ছিল। দেখো এখানে লেখা ছিল যে ধারাটির প্রথম, এই যে এর প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা জানি সমষ্টির সূত্র হচ্ছে n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু ডি, এটা হচ্ছে আমাদের সমষ্টির সূত্র। এখন যেহেতু এখানে এই 6টি পদের সমষ্টি বের করতে বলছে, তাহলে n এর মান 6 দিলাম, আবার এর মান কিন্তু আমরা পেয়ে গেছি -10, আর ডির মানও আমরা 4 পেয়ে গেছি। তার মানে এই সূত্র দ্বারা এখন আমরা অঙ্কটা করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে ধারাটির প্রথম 6টি পদের সমষ্টি, এই যে সমষ্টির সূত্র আগে লিখলাম, তাহলে যে সমষ্টির সূত্র আমরা আগে লিখলাম, তাহলে n এর মান কিন্তু 6, এই যে এই 6টা হচ্ছে n এর মান, 6 n এর মান দিয়ে দিলাম, আর 2 গুণন এর মান কিন্তু আমরা -10 পেয়ে গেছি, যে এর মান হচ্ছে -10 দিয়ে দিলাম। n এর মান 6, এই যে 6 - 1 ইন্টু ডির মান কিন্তু আমরা 4 পেয়ে গেছি। হ্যাঁ, ডির মান 4 দিলাম। তাহলে এখন 6কে 2 দিয়ে ভাগ দিলে হয় 3 ইন্টু, তাহলে 2 এর সামনে প্লাস আছে আর 10 এর সামনে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 10 দুগুণে 20, আর এই প্লাস এখানে লিখলাম। 6 থেকে একবার দিলে হয় 5 গুণন, এখানে ইন্টু চিহ্ন আছে। হ্যাঁ, 5 গুণন 4, তাহলে 3 - 20 প্লাস 4 5-এ 20। তাহলে এখন যদি আমরা লিখি 3 গুণন, তাহলে যে +20 আর -20 কাটা, তাহলে থাকে কত? 0। আর আমরা 0কে যাকে দিয়ে গুণ দিই, মানে 0-র সাথে যার সাথে কেন গুণ দিই, রেজাল্ট হয়ে যায় 0। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে ধারাটির প্রথম 6টি পদের সমষ্টি হচ্ছে কত? 6টি পদের সমষ্টি 0। এই 0 আমরা এখানে পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমি যেভাবে অঙ্কটা করলাম তোমরা এইভাবেই প্র্যাকটিস করবে। অঙ্কটা অনেক বোর্ডে আসছে এবং প্রায় সময় এসে থাকে, তোমরা অবশ্যই অঙ্কটা প্র্যাকটিস করবে। আচ্ছা, তাহলে আজকের মতো এখানেই শেষ।